আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারটিখানি বিষয় না। এই যুগে আল্লাহ তাআলা যাদের কেউ নেই এদেরকে দিয়ে কাজ করবেন, যাদের কোনো দল নাই, বল নাই, বাহ্যিক কিছুই নেই, মনে হবে এরা কি আবাবিল টাইপ, এইসব লোক দিয়ে আল্লাহ কাজ করবেন। এই স্বাধীনতা 2021 সালের 27 সেপ্টেম্বর আগামীকালকে, এটা আমি ঘোষণা দিয়েছিলাম। আমার সাথে স্বাধীনতা জড়ানো। আমি 36 দিনের হাফেজ, জুলাই 36 আমার সাথে জড়ানো। জুলাই 36 আর আমার হিফজুল কোরআন 36 একটা ইতিহাস। ওটা আমার মুখ দিয়ে আল্লাহ করিয়েছেন, এই মসজিদ থেকে, এই মিম্বর থেকে। ছোট্ট একটা মসজিদ, তেমন কোনো কিছু নাই, আবাবিল টাইপ। এটা কিন্তু এখান থেকে। এই জুলাই স্বাধীনতার প্রথম বন্দী আমি ছিলাম। এই স্বাধীনতার কথা বলার কারণে আমার খেয়াল আছে, জুমার দিন 24 সেপ্টেম্বর স্বাধীনতার কোতবা দিয়ে ওই কর্নারে বেরিয়ে গেছি মসজিদ থেকে। ফোন আসছে যে হুজুর আপনার বিরুদ্ধে মামলা আছে, স্বাধীনতার মামলা। স্বাধীনতা কেন চাইলেন? পুরান একটা মামলা এনে আমার উপরে দিয়েছে। সাম্রাজ্যবাদীরা, আধিপত্যবাদীরা, বাংলাদেশকে যারা চোখের মতো শোষণ করেছে, তারা আবার এই দেশে রাজনীতি করবে, আকাশ দেবে না। আমি বলি, আমরা আকাশের ক্ষমতার কথা বলি, নিজের ক্ষমতার কথা বলি না। প্রিয় বন্ধুরা, অতএব এই 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতি করবে, বারবার বলেছি, 3 যোগ্যতা যাদের আছে। 1, ইসলামিক যারা, আলিম ওলামা যারা, মসজিদের খতিব যারা, ইসলামিক জনতা যারা, ইসলামকে রাষ্ট্রীয় জায়গায় দেখতে চায় যে জনতা, তারা এই দেশে রাজনীতি করবে। ভ্যালিড লাইসেন্স আকাশ থেকে তাদেরকে দেওয়া হয়েছে। 2, যারা বাংলাদেশপন্থী, ভারতপন্থী না, অন্য দেশ বিদেশপন্থী না, এই নির্যাতিত বাংলাদেশ, নিষ্পেষিত বাংলাদেশের প্রতি মায়া আছে যাদের, তারা। 3, বাংলা ভাষাপন্থী, মাতৃভাষাকে যারা মর্যাদা দেবে। ভাষার সাথে গোলামির সম্পর্ক আছে, যে নিজের মায়ের ভাষাকে ত্যাগ করে অন্য দেশের মায়ের ভাষাকে পছন্দ করে, সে অন্য দেশের গোলাম। এই গোলাম দিয়া রাজনীতি হবে না। এখন হয়তো কেউ কেউ মনে করতে পারে না আমি এগুলি কতগুলি কথা বলতেছি, কথা না, এগুলি আসমানের ফয়সালা, এলহামি ফয়সালা, এলহামি ভাবে আমরা পেয়েছি এগুলি। আকাশ এটা চায় যে তোমরা আকাশের নিয়মে চলবা, আসমান থেকে নাজিল হওয়া যে সংবিধান কোরআন, সেই নিয়মে চলবা। আর এই বাংলাদেশ 47-এর লাইলাতুল কদর, কদরের রাতে, এই বাংলাদেশের মানচিত্র 47-এ রাতের বেলায় ঘোষণা হয়েছে, দিনের বেলায় হয় নাই, রাতের বেলায় ঘোষণা হয়েছে। সে রাতটা ছিল কদরের রাত, 27 রমজান 47 সাল। আর আমিও রাতের বেলায় ঘোষণা দিয়েছিলাম, রাত 2টা বাজে, যখন বন্দী হওয়ার অবস্থা ছিল, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। ইতিহাসটা আমার সাথে জড়ানো মানে আলেমদের সাথে জড়ানো, আমার সাথে জড়ানো মানে হাফেজদের সাথে জড়ানো, আমার সাথে জড়ানো মানে মুসল্লিদের সাথে জড়ানো। তাহলে আলেম, হাফেজ, মুসল্লির সাথে জড়ানো মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়ানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়ানো মানে আল্লাহর সাথে জড়ানো। তাহলে এই স্বাধীনতা আসছে কার কাছ থেকে? সাফ কথা। অনেক কথা শুনি তো, রাজনীতির অঙ্গনে অনেক অস্থিরতা। কোনো অস্থিরতা নাই, রোড ক্লিয়ার, রোড ফুল ক্লিয়ার। যতই আলেমদেরকে মিষ্টি বিতরণ করে, আলেমরা খাবে, কিন্তু ভোট দেবে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ। আলেমদেরকে বলছি, ভাই যত পারো খাও, বেঈমানের টাকা খাও, কিন্তু খাইয়া আল্লাহর কাজ করবা। খাইয়া কার কাজ করবা? এখন হুজুরে হুজুরে লাগিয়ে দেওয়ার জন্য রয়ের দালালরা শত শত কোটি টাকা বিতরণ শুরু করে দিয়েছে। হুজুররা খান, আপত্তি নাই, কিন্তু খাইয়া কাজ করবেন কার?
সূরা আনফালের 36 নম্বর আয়াতের মতো কাজ করবে। কোন সূরা? সূরা আনফাল। কত নম্বর আয়াত? 36। কি আছে সেখানে? ইন্নাল্লাযীনা কাফারু, যারা বেঈমান। বেঈমান আমাদের দেশে এই অঞ্চলে বেঈমানকে জানেন তো? ডানে বামে বেঈমান আছে না? বেঈমানের দেশ আছে না? ওরা কি করে? ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, এরা তাদের সম্পদ উজাড় করে ব্যয় করে। উদ্দেশ্য কি? লিয়াসুদ্দু, যাতে মানুষদেরকে ফিরিয়ে রাখতে পারে, জনগণকে ফিরিয়ে রাখতে পারে আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে, অর্থাৎ ইসলাম থেকে। হ্যাঁ, হুজুরদেরকে যত টাকা দিচ্ছে গোপনে প্রকাশ্যে, সব হলো ইসলাম থেকে আপনাকে সরাবার জন্য। আপনি যাতে আগামী বাংলাদেশের রাজা হতে না পারেন, প্রেসিডেন্ট হতে না পারেন, আগামী সচিবালয়ের সচিব হতে না পারেন, এই জন্য আপনাকে টাকা দিচ্ছে। ঠিক আছে, টাকা খান, বেঈমানের টাকা আপনার জন্য হালাল, আপনি খান, কিন্তু কাজ করবেন কার? ও ওয়াদা চাইলে ওয়াদাও দেন, কোনো সমস্যা নেই। বেঈমানের আবার কিসের ওয়াদা? কারণ আল্লাহ নিজে বলছেন সূরা আনফাল 36 নম্বর আয়াত, ফাসায়ুনফিকুনাহা, এরা কিয়ামত পর্যন্ত, আগামী দিনেও ভবিষ্যতেও, সিন মানে হলো ভবিষ্যৎ, ইন ফিউচার চলবে এই ধারা কিয়ামত পর্যন্ত। বেঈমানরা ঈমানদারদেরকে ইসলাম থেকে সরাবার জন্য, ইসলামিক দেশে যাতে ইসলাম আসতে না পারে, আলেমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হতে না পারে, ঐক্যবদ্ধ না হলে তো আর ইসলাম আসলো না। তো ওই উদ্দেশ্যে তারা খরচ করতেই থাকবে। বাংলাদেশে এখন খরচ চলছে কিনা? খুব চলছে। ফাসায়ুনফিকুনাহা, খরচ তারা করবে কিয়ামত পর্যন্ত। রেজাল্ট কি? সুম্মা তাকুনু আলাইহিম হাসারাহ, তারপরে এই খরচ, হাজার হাজার কোটি টাকা যা খরচ করবে, এইটা তাদের বিরাট আফসোস আর হাই হুতাশ আর আক্ষেপ, দুঃখ বেদনার কারণ হয়ে যাবে। হাসরাতুন মানে হলো হায় মাতাম, হায় মাতাম, কি করলাম কি করলাম। বুঝেন না? এখনকার বাংলাদেশে অনেক টাকা খরচ করা হচ্ছে আগামী নির্বাচনে, আলেমরা যাতে ঐক্যবদ্ধ না হয়, আলেমদের পিছনে। আলেমরা খাবে, অসুবিধা নাই, খাইয়া এমন কাজ করবে যেই কাজের কারণে ব্যয়কারীরা আফসোস করতে করতে গোরস্থানে যাবে। টাকাও গেল, ক্ষমতাও গেল, বাংলাদেশটাও গেল। আরে ভাই, এটা তো কোরআনের কথা না, আমার বানানোর কথা। আয়াতের নাম্বার তো বললাম, সূরা আনফাল আয়াত নম্বর 36। আগে পরে আরো কিছু আয়াত আছে, খুলি দেখেন। একবারে আল্লাহ রেজাল্ট দিয়ে দিয়েছে, সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, এরপরে ওরা জ্বালা পোড়া, মনের জ্বালা পোড়া হবে। 15 বছরে যা করছে সেটার জন্য তো জ্বালা পোড়া আছে, আর এখন যা করতেছে এটার জন্য কি আরেক জ্বালা তাদের জন্য আসবে। এখানে শেষ না, সুম্মা ইউগলাবুন, তারপরে তাদেরকে পরাজিত করা হবে। পরাজয়ের বর্তমান বাংলাদেশে নাম হলো জয় বাংলা, জয় বাংলা করে দেয়া হবে। এক সময় জয় বাংলার শিরকি কালেমা দিয়া আলিম সমাজরে মারছো, ইসলামী জনগণকে মারছো, এখন জয় বাংলারে জয় বাংলা করে দিছে। মানে জয়ের উপরে যদি কেউ জয় লাভ করে সেটা তো পরাজয়। ওই জয়, প্রথম জয়ের কি? জয় বাংলার উপরে যদি অন্য একটা কিছু জয় লাভ করে, তাহলে আগেরটার কি হইল? পরাজয় হইল। এই জন্য জয় বাংলার এখন তর্জমা হইল নিপাত। পরে এদেরকে পরাজিত করা হবে। এখানে শেষ না। তাহলে যারা ইসলাম থেকে, মুসলিম শাসন থেকে, কোরআন থেকে সরাবার জন্য অর্থ ব্যয় করে যে বেঈমানরা, তাদের কয়টা পরিণতি? 1 নম্বর, আফসোস করবে, সিরিয়াস দুঃখ বেদনা, হা হুতাশ আফসোস করে মরবে। 2 নম্বর, ইউগলাবুন, তাদেরকে পরাজিত করা হবে। এই অর্থ দিয়া কিছুতে তারা বিজয়ী হইতে পারবে না। আমি দেখতেছি মনে হয় যেন বাংলাদেশের রেজাল্ট আল্লাহ দিতেছেন এই আয়াতের মধ্যে। এইটাই ঘটবে সামনের ঘটনাগুলিতে ইনশাআল্লাহ। এখানেই শেষ না। 3 নম্বর, ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, আর এই বেঈমানদেরকে
আল্লাহর ধরা জাহান্নামের দিকে গ্যাদারিং করে ওখানে স্তূপ করে ফেলে দেওয়া খবিশগুলিরে। কেন? আমার ইসলাম থেকে সরাবের জন্য আমার দেয়া অর্থ, আমার দেয়া সম্পদ ব্যয় করলি কেন? এই আয়াতের মধ্যে যেন আগামী বাংলাদেশের একটা চিত্র দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ। তাইলে এখন যারা ভাবছেন এইবার টাকা পয়সা দিয়ে আলেমগুলিরে ছিন্ন ভিন্ন কইরা আপনি একটা রেজাল্ট পাবেন, পাবেন না। যেটা পাবেন সেটা হলো আপনার কান্নাকাটি, আফসুস, নয়নাশ্রু বিসর্জন, আর কি? আর হইল পরাজয়, আর কি? জাহান্নামের রেজাল্ট, জাহান্নামের পরিণতি। এইটা হবে বলে দিলাম। অতএব এই দুঃখী আর এই কিনা কয় পরাজিতদের কাতারে কেউ যাবেন না। ইসলামের সন্তান ইসলামে চলে আসেন। ইসলামের সন্তানরা, যুগ বদলে গেছে, এখন ইসলামের যুগ এসে গেছে। আপনি আগে যেই দল করেছেন করেন, এখন ইসলামের সাথে যোগ দেন, ইসলামের সাথে যোগ দেন ইনশাআল্লাহ। অতীতে এই দেশে যে দলগুলি ছিল তারাও ডানপন্থী মুসলিম দল ছিল, ডানপন্থী মুসলিম দল ছিল। সেই জিয়াউর রহমান বলেন, সেই প্রেসিডেন্ট এরশাদ বলেন, তাই না, মোশতাক বলেন, না আমার বেশি দিলাম না, অতীতে সামনে পিছনে এরা মোটামুটি সবাই কি ছিল, অধিকাংশরাই ডানপন্থী মুসলিম ছিল। তো ইসলামের দিকে তো কদম আছে, আপনি আপনি ওনারা একদূর করছে, আপনি বাকিটা ইসলামের দিকে আসেন। আপনি যত অপরাধই করেন, আপনি খাঁটিভাবে ইসলামের দিকে আসলে ক্ষমার ব্যবস্থা আল্লাহ আকাশ থেকে করবেন। এটা হলো কথা। কেউ ওই হায় আফসোসকারীদের কাতারে যাবেন না। এখন আর পৃথিবীতে সময় নাই, সময় নেই। সময় হলো দিনের ঝড় গতিতে দিন আসবে, হাইপারসনিক গতিতে ইসলাম আসবে। কিছু বুঝে উঠতে পারবে না মানুষ যে কিতে কি হয়ে গেল, এইভাবে আসবে। মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহর ধরা, আল্লাহর জয়, আল্লাহর দিক থেকে অ্যাকশনটা সর্বদাই আসে মিন হাইসু লাম ইয়াহতাসিবু। কেউ কল্পনাই করতে পারে, কেউ কল্পনাই করতে পারবে না যে কিভাবে কি হলো। যাই হোক, রাজনীতির অঙ্গনে অনেক অস্থিরতা, দেশের ভবিষ্যৎ নিয়ে অনেক অস্থিরতার কারণে এই কথাগুলি বললাম। আমাদের আর হেরে যাওয়ার কোনো সম্ভাবনা, কোনো আশঙ্কা কোনো নাই। আমরা জিতে যাবই। রক্ত ঢালতে হলে রক্ত ঢালবো, রক্ত যারা ঢালবো জান্নাতে চলে যাব, যারা থাকবো তারা শাসন করবো ইনশাআল্লাহ। একদল রক্ত দিয়ে জান্নাতে চলে যাব, আর একদল যারা বেঁচে থাকবো দেশ উপমহাদেশ মহাদেশ শাসন করবো ইনশাআল্লাহ। বাঁচলে গাজী, মরলে শহীদ, অথবা বাঁচলে শাসক, মরলে শহীদ। বাঁচলে শাসক, মরলে শহীদ। সাহাবীরা ব্যাখ্যা এটা দিতেন। আচ্ছা, মরলে তো শহীদ হলাম, আর বাঁচলে কি করবা? ওনারা বাঁচলে বিশ্ব শাসন করব। তোদের রক্তের মূল্য আছে না, তোরা যে রক্ত দিয়া দুইটা মূল্য পাবি। তোরা পাবি জান্নাত, আমরা পাবো বিশ্ব শাসন ইনশাআল্লাহ। অতএব এটা হলো রেজাল্ট, এটা হলো আগামী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ইনশাআল্লাহ। কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, ইতিহাস থেকে বললাম, আল্লাহর পক্ষ থেকে পাওয়া আধ্যাত্মিক বার্তা এলহাম থেকে বললাম। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যাবে না ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার। অতএব ইসলামের সন্তানরা ইসলামের দিকে আসে, কোরআনের দিকে আসে। ইসলাম যে কত মহানুভব, ইসলামী যে মানবতা, ইসলামী যে সভ্যতা, ইসলামী যে মানুষের আধ্যাত্মিকতা, ইসলামটাই যে সম্পদ ধনী হওয়ার রাস্তা, ইসলামটাই যে চির সুখী হওয়ার রাস্তা, ইসলামটাই যে চির সম্মানিত হওয়ার রাস্তা, ইসলামটাই যে তোমার দুনিয়া, তোমার আখেরাত। এটা তুমি বুঝবা ইনশাআল্লাহ। আসো ইসলামের দিকে। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। তুমি যদি খাঁটি অন্তর নিয়ে যে আল্লাহ আমি এখন থেকে ইসলামী আদর্শ কোথায় আছে আমি সেদিকে আসি, আল্লাহ তোমার অতীত সব গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর আকাশ থেকে তুমি যখন ক্ষমা পেয়ে যাবা, জমিনেও আর তোমারে কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহ তাআলা তৌফিক দেন বাংলাদেশের সন্তানদেরকে
ইসলাম বাংলাদেশের মানচিত্র এবং বাংলার এই মাতৃভাষার এই গণ্ডিতে আল্লাহ তাআলা সসম্মানে আসার, প্রবেশ করার এবং এই রাজনীতি করার তৌফিক দান করুন।